তোমার চেহারা মাশাল্লাহ আরো সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার ভাইয়ের মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমার তো মনে হইতেছে আর মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। বুবু সাবান কই? লা ইলাহা ইল্লাল্লাহ। বউ, আমি এখানে। আরে এদিকে আসো। আচ্ছা, সত্যিকার বলুন তো, আপনি কি আসলে পাগল? না বউ, পাগল না, তাই পাগলের ভাব ধরে থাকে। পাগলের ভাব ধরে থাকলে মানুষে ত্যাক্ত করে না। আপনি যে গাছের লয়ে কথা কন, এইগুলান কি? এইগুলান পাগলের লক্ষণ। একটা জিনিস তুমি বুঝো না বউ, আরে গাছ যখন কথা বলে তখন তো আমার উত্তর দিতে হয়। এটা যে মানুষের কাছে কত ভালো তুমি জানো না বউ। মানুষ মন্দ কথা বলে, কিন্তু গাছ মন্দ কথা বলে না। আল্লাহ গো, আমি কই যাই? তো আমাকে বাড়ির সামনে যে দুইটা পেয়ারা গাছ আছে, হেডের একটা খালি আমার লগে ফাইজলামি করে, আমার ভালো লাগে না। গাছ আপনার সাথে ফাইজলামি করে? আমরা যখন তখন কয় কি জানো, এই লম্বু পেয়ার তো। কি হয়েছে? গ্রামে নতুন বউ জামাই আসতেছে। এই খবর গাছ আপনারই দিছে? তাই তো বললো। আল্লাহ গো, আমি কই যাই গো? আসসালামু আলাইকুম। এই গাড়ি থামাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই গ্রামের? আমার মেয়ের জামাইরে যাইতে দেখছো? তারা হাসি খুশি আসিল, হাত ধরাধরি করা আসিল। তারা হানিমুন করতে আসছে। হানিমুন বুঝো? বুঝো না? আরে নতুন বিবাহের পরে জামাই বউ রং ঢং করার জন্য বেড়াইতে যায়, তারে বলে হানিমুন। তোমার মাথায় চুল নাই কেন? চুল ছাড়া বান্দরের মতো দেখায়। ঘুমটা দাও। এই, তোমার বিয়ে হইছে? আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো। নাও, জামাইরে নিয়ে খাইও। আরে নেও। এই চালাও, তুমি তো এই জায়গায় আধা ঘন্টা দেরি করে ফেলাইছো। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।